আমরা ক্লাস 10 আজকে আলোচনা করব মাইটোসিসের বিভিন্ন দশা। যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লাগে, ইউটিউব চ্যানেলটি, তাহলে তোমরা সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবদের জানাও, শেয়ার করো। আমার ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সিলেবাসে আলোচনা করা আছে। জীবন বিজ্ঞানে সহজ সরলভাবে বোঝানো হচ্ছে, যাতে মাধ্যমিকে তোমাদের নাম্বারটা বেশি ওঠে। আজকে আমরা এর আগে একটা চ্যাপ্টারে, এই চ্যাপ্টারেরই আগের দিন কোষ বিভাজনের সম্পর্কে আলোচনা করেছিলাম, মাইটোসিস, মিয়োসিস। আজকে আমরা মাইটোসিসের বিভিন্ন দশাগুলো আলোচনা করব। মাইটোসিসের 4টি দশা: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। 4টে দশার বৈশিষ্ট্য চিত্রসহ মাধ্যমিক পরীক্ষায় দিতে পারে। প্রথমে যেটা আলোচনা করছি আমরা, প্রোফেজ, মাইটোসিসের প্রথম দশা। প্রোফেজ দশার বৈশিষ্ট্যগুলো কি লিখবে, এটা আমি প্রাণী কোষের মাইটোসিসকে আলোচনা করছি। যে একটা মেরুপ্রান্তে সেন্ট্রিওল দুটো অবস্থান করে, দুটো সেন্ট্রিওল, 1 নম্বর। 2 নম্বর, নিউক্লিয়াসের ভিতরে তখনও বিদ্যমান। 3 নম্বর, নিউক্লিয় পর্দা প্রোফেজ দশায় দেখা যায়। 4 নম্বর, নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যাওয়ার পর, ডিহাইড্রেশনের পর ক্রোমোজোমগুলি আরো ঘন কুণ্ডলীকৃত, স্থূলীকরণ হয়, মোটা হয়ে ওঠে। এই 4টে বৈশিষ্ট্য প্রোফেজ দশা লিখবে। মেটাফেজ, মাইটোসিসের দ্বিতীয় দশার নাম মেটাফেজ। মেটাফেজ দশায় প্রথম বৈশিষ্ট্য, সেন্ট্রিওলটি বিপরীত মেরুপ্রান্তের দিকে চলে যায়। কোষে বিপরীত মেরুপ্রান্তের দিকে সেন্ট্রিওল অবস্থান করে। 1, সেন্ট্রিওল থেকে যে রেগুলো নির্গত হয়, সেটা যদি মিলিত হয়ে যায় দুটো সেন্ট্রিওলে, তাহলে বেমতন্তু গঠন করে। এইগুলোকে বেমতন্তু বলেছে, বেমতন্তু গঠন করে। 2, যেগুলো মিলিত হয় না, বাইরে থাকে, সেটাকে অ্যাস্ট্রাল রে বা অ্যাস্ট্রাল রশ্মি বলেছে। এগুলোর নাম অ্যাস্ট্রাল রশ্মি। 3, মেটাফেজ দশায় নিউক্লিয় পর্দা দেখো সম্পূর্ণভাবে বিলুপ্তি হয়ে গেছে, নাই। নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্তি হয়ে গেছে, নাই। মেটাফেজ দশায় 4 নম্বর পয়েন্ট হচ্ছে, ক্রোমোজোমগুলি একটা নির্দিষ্ট আকার ধারণ করে, এল, ভি, আর, জে। এর আগের দিন বলেছিলাম। সেই ক্রোমোজোমগুলো মেটাফেজ দশায় একটা নিরক্ষীয় তল বরাবর অবস্থান করে। এটাকে নিরক্ষীয় তল বলেছে। এই নিরক্ষীয় তল বরাবর ক্রোমোজোমগুলো অবস্থান করে। এই জন্যই মাইটোসিসকে বলা হয় নিরক্ষীয় তল বরাবর বিভাজন। ক্রোমোজোম, একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড থাকে, এই দুটো ক্রোমাটিড মিলিয়ে একটা ক্রোমোজোম, এই দুটো ক্রোমাটিড মিলিয়ে একটা ক্রোমোজোম। আমি দুটো ক্রোমোজোম এখানে বোঝানোর জন্য এঁকেছি। মানুষের ক্ষেত্রে হলে 47টা ক্রোমোজোম, এটা থাকবে। এবার এই ক্রোমাটিড দুটো একটা ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত আছে। সেন্ট্রোমিয়ারটি আবার বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে। তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বেমতন্তুর সঙ্গে নিরক্ষীয় তল বরাবর যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ারের চারিপাশে যে একটা প্রোটিন কমপ্লেক্স থাকে, যেটা ক্রোমোজোমকে ধরে রাখতে সাহায্য করে বেমতন্তুর সঙ্গে, সেটাকে বলে কাইনেটোকোর কমপ্লেক্স। এটা গেল এই যে সেন্ট্রোমিয়ার অংশটা, মেটাফেজ দশা। এবারে আমরা অ্যানাফেজ দশা। অ্যানাফেজ দশা মাইটোসিসের 3য় দশা। এই দশার বৈশিষ্ট্য কি? এই দশায় বেমতন্তু আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে। দেখো, বিলুপ্তি হয়ে যাচ্ছে বেমতন্তুগুলো, 1 নম্বর। 2 নম্বর, এই অ্যানাফেজ দশায় ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড আলাদা হয়ে যায়। হাফ সেন্ট্রোমিয়ার নিয়ে প্রত্যেকটা ক্রোমাটিড বিপরীত মেরুপ্রান্তের দিকে চলে যায়। একটা ক্রোমোজোমে দুটো ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিড বিপরীত মেরুর দিকে চলে যাচ্ছে এবং হাফ করে সেন্ট্রোমিয়ার প্রাপ্ত হয়েছে। প্রত্যেকটা ক্রোমাটিড পরবর্তীকালে, যেহেতু সেন্ট্রোমিয়ার আছে, পূর্ণাঙ্গ ক্রোমোজোমে রূপান্তরিত হবে। এই যে ক্রোমাটিডগুলো বিপরীত মেরুপ্রান্তের দিকে চলে যাচ্ছে, এইটাকে বলছে অ্যানাফেজীয় চলন। তাহলে অ্যানাফেজ দশায় অ্যানাফেজীয় চলন দেখা যায়। অ্যানাফেজীয় চলন কাকে বলে? যে চলনে ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো সেন্ট্রিওলের তার নিজস্ব অক্ষের দিকে ক্রোমাটিডগুলোকে টানছে, ক্রোমাটিডগুলো সেন্ট্রিওলের দিকে যাওয়ার চেষ্টা করছে। উভয়ের টানে যে চলনটা সৃষ্টি হয়, সেই চলনকে বলা হচ্ছে অ্যানাফেজীয় চলন।
সেটা এখানে দেখা যায়। ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো বিপরীত মেরুপ্রান্তের দিকে চলে যায়, প্রত্যেকটা ক্রোমাটিড আবার ক্রোমোজোমে রূপান্তরিত হয়। তাহলে আমার এখানে উপরের দিকে দুটো ক্রোমাটিড গেছে, নিচের দিকে দুটো ক্রোমাটিড গেছে। আমি দুটো ক্রোমোজোম নিয়ে শুরু করেছিলাম, এখানে দুটো ক্রোমোজোম নিয়ে শুরু করেছিলাম, এখানে দুটো ক্রোমোজোম আছে, এখানে দুটো ক্রোমাটিড উপরের দিকে চলে গেল। ওই দুটো ক্রোমাটিড দুটো ক্রোমোজোমে রূপান্তরিত হবে, এই দুটো ক্রোমাটিড দুটো ক্রোমোজোমে রূপান্তরিত হবে। তাহলে সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটো অপত্যক সৃষ্টি করবে টেলোফেজ দশা। টেলোফেজ দশায় প্রাণীদের ক্ষেত্রে ক্লিভেজ দেখাবে, ক্লিভেজ ভাগ হতে থাকবে সাইটোপ্লাজম বরাবর। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু সাইটোকাইনেসিস হবে, আর প্রাণী কোষের ক্ষেত্রে ক্লিভেজ হবে, এটা মনে রাখতে হবে। এই ক্লিভেজের মাধ্যমে এটা দুটো কোষে পরিণত হয়ে গেল। প্রত্যেকটা কোষের মধ্যে টেলোফেজ দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব হয়, নিউক্লিয় লাশের পুনরাবির্ভাব হয়, নিউক্লিয় পর্দা নিউক্লিয় লাশ পুনরায় আবির্ভাব হচ্ছে। এই যে দুটো ক্রোমাটিড ক্রোমোজোমে রূপান্তরিত হয়েছে, দুটো ক্রোমোজোম, এই দুটো ক্রোমাটিড দুটো ক্রোমোজোমে রূপান্তরিত হয়েছে। তাহলে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হলো, দুটো ক্রোমোজোম বিশিষ্ট দুটো কোষ, সমসংখ্যক সমগুণ সম্পন্ন সমাকৃতি বিশিষ্ট দুটো প্রত্যক্ষ সৃষ্টি করছে টেলোফেজ দশায়। দিস ইজ মাইটোসিস। এই হচ্ছে আমাদের মাইটোসিসের বিভিন্ন দশাগুলো। ধন্যবাদ।